सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णः समन्वयः। यो धर्मस्थापनरतो वीरेशं कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारता। ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्च निवये च पार्षदा। रामकृष्ण गतप्राणा सर्वान् प्रणमाम्यहम्। फुल्लचित्ताय धीराय गीतानिर्माल्यमालिने तुरीयाम्बुधिमग्नाय तुरीयाय नमस्तुते। কালকে একটি বিশেষ দিন। হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ মঠের 1897-তে যখন প্রথম রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন আপনারা জানেন তৈরি হয়, স্বামী বিবেকানন্দ সাধারণভাবে তার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে আমাদের বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ যখন হয়, পরে স্বামীজি বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত করেন রাজা মহারাজকে। বিবেকানন্দের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। তিনি একবার রাজা মহারাজকে একটি চিঠিতে লিখছেন যে সংঘ মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটিস। তার অননুকরণীয় ভাষায় তিনি লিখছেন সকলেরই কিছু কিছু বলিবার আছে। এই বিষয়টা যেন সবার কাছে সবার মধ্যে আসে, তবে কাজটা চলবে। বলছে তা না হলে তুমি আমি, মানে ব্রহ্মানন্দজিকে উদ্দেশ্য, তুমি আমি মারা গেলে তাহলে কাজটা চলবে না, কাজ করবার কেউ থাকবে না। কত অসাধারণ সংগঠক ছিলেন বিবেকানন্দ। এবং অন্যান্য বিভিন্ন চিঠিতেও তার অন্যান্য গুরু ভাইদেরকে লেখা চিঠিতে শশী মহারাজকেও বেশ কিছু চিঠি লিখেছেন। সেখানেও যখন উনি মঠে তার পরিকল্পনার কথা লিখছেন, সেখানেও বলছেন যে মঠে রাজা মহারাজ বা ব্রহ্মানন্দ বিদ্যাচর্চার দিক সেটি একজন লক্ষ্য রাখবেন। রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ তিনি এই যে মঠস্থ যারা বিশেষ করে ব্রহ্মচারী, তাদের সন্ন্যাসী ব্রহ্মচারীদের আধ্যাত্মিক উৎকর্ষের দিকটা ব্রহ্মানন্দ মহারাজ দেখতে পারেন, এরকম কথা বলেছেন। কখনো কখনো স্বামীজি এরম মন্তব্য করেছেন, আধ্যাত্মিকতায় রাজা আমার চেয়েও বড়। গুরুভাইকে অত্যন্ত ভালোবাসতেন ভীষণভাবে। এবং এ কথাও বিবেকানন্দ বলছেন, রাজার রাজবুদ্ধি আছে, ও একটা সাম্রাজ্য চালাতে পারে। তো কালকে তার পূর্ণ আবির্ভাব তিথি। আজকে সেই প্রেক্ষিতে আমরা তুরীয়ানন্দজির পত্রপাঠ করব।
31শে জানুয়ারি 1903, আজকে 9 তারিখ ফেব্রুয়ারির, কাছাকাছি 1903 মানে প্রায় 120-21 বছর হয়ে গেল। আজ 10 তারিখ না? ঠিক। তাহলে ওই 121 বছর মতো কাছাকাছি আর কি, জানুয়ারি আর ফেব্রুয়ারি। চিঠির এই যে তারিখগুলো মাঝে মাঝে খুব, যখন আমরা কোনো এই ধরনের পত্র বা পত্র সাহিত্য পাঠ করি, কখনো কখনো দেখবেন যেদিন হয়তো ঘটনাক্রমে আমরা চিঠিটা খুলে পড়তে বসেছি, তারিখটা দেখা যাচ্ছে ঠিক সেই দিনেরই হয়তো 110, 120, 115 বা 80-90 বছর আগেকার লেখা। তখন আর কিছুই নয়, ঘটনা পরম্পরা আর কি, কাকতালীয়ভাবে অনেক সময় মিলে যায়। তো সময়টা প্রায় কাছাকাছি। বৃন্দাবন থেকে লিখছেন তার অত্যন্ত প্রিয় কালীকৃষ্ণ মহারাজকে, বিরজানন্দজিকে। মনে রাখতে হবে, বরানগর মঠে ঠাকুরের পার্শ্বদের বাদ দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের শরীর চলে যাবার পরে ঠাকুরের পার্শ্বদেরকে বাদ দিয়ে, বা ঠাকুরকে যারা সেইভাবে দর্শন করেছেন তাদের বাদ দিয়ে, একদম প্রথম পর্যায়ের যারা আবার শিখছিলেন বিরজানন্দজি তাদের মধ্যে একজন। ঠাকুরের পার্শ্বদরা একটু আগে আগে শরীর ছেড়ে চলে যান, কিন্তু বরানগর, এই আমাদের বরানগর মঠের যে মুন্সিদের যে বাগান বাড়ি বরানগর মঠ, তার মঠবাসী হিসাবে বিরজানন্দজিও ছিলেন। প্রিয় কালীকৃষ্ণ, তোমার দীর্ঘ চিঠির জন্য তোমাকে ধন্যবাদ। গভীরভাবে ধ্যান করিতে আরম্ভ করিলে প্রতিবারই তুমি অসুস্থ বোধ করো জানিয়া চিন্তিত হইয়াছি। ইহাতে বুঝা যাইতেছে, আমি মনে করি পাতঞ্জলি বর্ণিত অন্তরায়হা তুমি সম্মুখীন হইতেছ। পদ্ধতি জানা থাকিলেও তোমার প্রকৃতি বিরোধিতা করিতেছে। প্রকৃতির উপর নিয়ন্ত্রণ আনিতে হইলে প্রকৃতিকে তোমায় তুষ্ট করা উচিত। জোর করিতে যাইলে সাধারণত ভালোর চাহিতে মন্দই অধিক হয়। তুমি ঈশ্বর প্রণিধানম তস্মিন পরমগুরু আত্মসমর্থনম অবলম্বন করিতেছ না কেন? ধ্যানই মুক্তির একমাত্র উপায় নহে। অসুখী বা হতাশ হইও না, বরং তোমার অগ্রগতি উহাতে বরং তোমার অগ্রগতি ব্যাহতই হইবে। যে সকল শুভ কর্ম তুমি করিয়াছ তাহা নষ্ট হইবে না বা বৃথা যাইবে না। ধীরে এবং যথাযথ ধৈর্যের সহিত অগ্রসর হও, যাহাতে কৃতকার্য হইতে পারো। যদা সর্বে প্রমুচ্যন্তে কামা ইয়েস্য হৃদয় স্থিতাঃ অথো মর্ত্যন্ত্য ভবত্যত্র ভগ্নসমুষ্ণুতে। কখনো ভুলিও না যে ভগবানকে লাভ করিবার জন্য একটি জীবন যথেষ্ট নয়। ধৈর্য অবলম্বন করো এবং লাগিয়া থাকো, মা তোমাকে আশীর্বাদ করুন। এই কথা বলছেন। এটি আমরা যারা বিরজানন্দজির জীবনের সঙ্গে পরিচিত আছি, আমরা সকলেই জানি যে তার এরকম যোগজ সমস্যা হয়েছিল। পরে কালীকৃষ্ণ মহারাজ ওই সহস্রারে ধ্যান করতেন, এরকম যোগজ সমস্যা তাঁর হয়েছিল এবং সেটি শ্রী মায়ের কৃপায় মা তাকে হৃদয়ে ধ্যানাভ্যাস করতে উপদেশ দেন। এবং পরবর্তীকালে বিরজানন্দজি বলতেন যে মানুষের জীবনে এই জন্যই যে সদ্গুরুর প্রয়োজন হয়। তিনি ঠিক যেমন প্রয়োজন, তিনি ঠিক সেইভাবে তার যে শিষ্য তাকে পথ দেখিয়ে নিয়ে যান। তো এইটি আর কি। ঠাকুর এই গানটি খুব করতেন, হ্যাঁ, যে দেখুন যখন মানুষের মধ্যে এই আধ্যাত্মিক শক্তি, আমরা সকলে জানি যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে
যে আধ্যাত্মিক শক্তি সেটিকে কুলকুণ্ডলিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। এটি রামপ্রসাদের একটি খুব সুন্দর গান। দেখুন, এইখানে এই তত্ত্বটি ভারী চমৎকার করে বলা আছে। রামপ্রসাদ বলছেন, ভক্তি এবং এই যে যৌগিক শক্তি, রামপ্রসাদ বলছেন, হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দুলাইছে দিবস হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দোলাইছে দিবস রজনী উমা। হৃদ কমল মঞ্চে দোলে ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা, ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী মা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী মা। হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দোলাইছে দিবস রজনী মা। হৃদ কমল মঞ্চে দোলে আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়, আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়, কামাদি মোহ যায়, কামাদি মোহ যায়, হেরিলে আমনি মা, কামাদি মোহ যায়, হেরিলে আমনি মা। হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দোলাইছে দিবস রজনী মা। যে দেখেছে মায়ের কোল সে পেয়েছে মায়ের দোল, যে দেখেছে মায়ের কোল সে পেয়েছে মায়ের কোল। রামপ্রসাদের বল দিন, রামপ্রসাদের বল, ঢোল মারা বাণী মা। রামপ্রসাদের বল, ঢোল মারা বাণী মা। হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, মন পবনে দোলাইছে দিবস রজনী মা। হৃদ কমল মঞ্চে দোলে, হৃদ কমল মঞ্চে দোলে, হৃদ কমল মঞ্চে
দেখুন এটা খুব সুন্দর রয়েছে। ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনীয়ম। একবারে গভীরভাবে এই যে যৌগিক তত্ত্ব, স্বামীজির যদি আপনারা রাজযোগ পড়েন, সেখানে স্বামীজি যেখানে প্রাণায়ামের কথা বলছেন ঠিক সেইখানে এরকমভাবে শিক্ষা দিয়েছেন। স্বামীজি যখন ধ্যান শেখাচ্ছেন সেখানে প্রাণায়াম তত্ত্বটি বলতে গিয়ে স্বামীজি এরকম খুব সুন্দরভাবে কি করে ধ্যান করতে হয় সেটি শেখাচ্ছেন, শ্বাসের ক্রিয়া ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে ওই অংশে যেখানে প্রাণায়ামের কথা বলছেন সেখানে এরকম একটি কল্পনার কথা যখন ধ্যান শেখাচ্ছেন স্বামীজি, তখন বলছেন যে কীরকমভাবে ভাবতে হয়। যখন আমরা শ্বাস নিচ্ছি তখন এই যে কুণ্ডলিনীর স্রোতপিল গতি কীরকমভাবে যাচ্ছে, এইগুলো সব অবশ্যই প্রাণায়াম যদি আপনারা করতে চান সদ্গুরুর কাছ থেকে ভালো করে শিখে নিয়ে করবেন। কেননা স্বামীজি যা বলেছেন নিশ্চয়ই মনে রাখবেন, স্বামীজি নিজে কিন্তু এই যে রাজযোগের লেকচার এগুলো যখন বলা হয়েছে, বিবেকানন্দ কিন্তু নিজে সামনে বসিয়ে তার যারা শিষ্য তাদেরকে কিন্তু এটি শেখাতেন, রাজযোগ বা ধ্যান শেখাতেন। প্রাণায়াম স্বামীজি নিজেও শিক্ষা দিয়েছেন। লন্ডনে বিশেষ করে এই যে ছবি আমরা দেখছি, দেখুন আমাদের পেছনে এই যে এটি কিন্তু স্বামীজির সেই লন্ডনে যখন স্বামীজি রাজযোগের ক্লাস নিচ্ছেন সেই অবস্থাতে তোলা ছবি, এক গভীর ধ্যান নিমগ্ন অবস্থার ছবি। আহিরি ভৈরব রাগে একটা ভারী সুন্দর গান আছে, মহাযোগে রাজে যোগী কিবা শুভ্র জ্যোতি ধারা, অরূপ অখণ্ড লোকে আদি অন্ত সীমাহারা। রাজযোগের ক্লাসে ধ্যান শেখাতে শেখাতে স্বামীজি নিজে গভীর ধ্যানে কখনো কখনো ডুবে যেতেন। এরপরে বৃন্দাবন থেকে তিনি রাজা মহারাজকে লিখছেন, ব্রহ্মানন্দজিকে। 17 ফেব্রুয়ারি 1903 ব্রহ্মানন্দজিকে লিখছেন, মাই ডিয়ার রাখাল মহারাজ, আপনার 11 তারিখের লিখিত পত্র গতকল্য পাইয়াছি। মনমোহন বাবু মানে ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র পরলোক প্রাপ্তির সংবাদে বিশেষ দুঃখিত হইলাম। আপনাকে ইহা অতিশয় কাতর করিয়া থাকিবে। প্রভুর ইচ্ছা প্রভুই জানেন, অধিকার কি বলিব। শরতেরও একখানি পত্র পাইয়াছি, আমি তাহাকে ইহার পূর্বেই লিখিয়াছি। আমার শরীর এখন আবার অনেক ভালো। ইহা মস্তিষ্কের রোগ নহে রাজা, ইহা স্নায়বিক দুর্বলতা। আমার মনে হয় অতিরিক্ত মানসিক পরিশ্রম ও দুর্ভাবনা ইহার কারণ। শ্রী গুরুদেবের কৃপায় ক্রমে আরোগ্য হইয়া যাইবে। আরও কিছুদিন একান্তবাস ও বিশ্রামের আবশ্যক। আপনার শরীর তত ভালো নয় জানিয়া চিন্তিত হইলাম। আপনি একবার চেঞ্জে আসুন না, নিশ্চয় খুব উপকার বোধ করিবেন। শ্রীবৃন্দাবনে আসেন তো বড়ই আনন্দের হয়। আবার আপনার সহিত এখানে একত্র বাস হয়, তা কি একবার আসবেন? এখানে সেন্টারে এখনো কোনো চেষ্টা হয়নি। আপনার সহিত পরামর্শ না করে কিছু করা যায় না। শরৎ চিঠিতে মঠের মিসেস সেভিয়ার ও মিস গ্রিনের অনেক কথা, এখন কলকাতার কথা ইত্যাদি লিখিয়াছে। আমাকে অনুগ্রহ করে কিছুদিনের জন্য ওসব থেকে রেহাই দিন। শিবানন্দ স্বামী আমাকে কাশী আসিতে অনুরোধ করিয়াছেন, আমি এখনো কিছু স্থির করিতে পারি নাই। খুব স্বাভাবিক, যখন পার্ষদরা আর কোনো পার্ষদকে লিখতেন খুব স্বাভাবিকভাবেই সেখানে আপনি বিশেষ আধ্যাত্মিক প্রসঙ্গ ওইভাবে পাবেন না, বেশি পাবেন কখনো কখনো, খুব হয়তো গুঁড়ো কয়েকটা কথা পাবেন। খেয়াল করে দেখুন, কেননা তারা যখন পরস্পরকে চিঠি লিখছেন তার অনেক আগে তাদের মধ্যে এই ব্যাপারগুলো আমার দেখে যা মনে হয়েছে। এই যে স্পিরিচুয়াল ট্রেজার্স, তুরীয়ানন্দজির স্পিরিচুয়াল টক্স বা স্পিরিচুয়াল ট্রেজার্স, এই যে ইয়ে হয়েছে তুরীয়ানন্দজির পত্র,
তুরীয়ানন্দজির যে ভাবগম্ভীর কথাগুলি সেগুলি হয় অপেক্ষাকৃত কোনো অনেক কনিষ্ঠ সন্ন্যাসীকে লিখছেন বা ব্রহ্মচারীকে লিখছেন বা কোনো সাধককে লিখছেন। গুরু ভাইদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে অনেক বেশ কিছু চিঠি আছে, তাতে অবশ্যই পাবেন যখন ঠাকুরের কথা বলা হচ্ছে, লিখতে লিখতে অনেক সময় অনেকটা ইমোশনাল হয়ে গেছেন অনেকেই, ঠাকুরের কথা বলতে বলতে, সেই সব জায়গায় রয়েছে। আরেকটি পত্র পড়ছি। দেখুন, আমি যেগুলো ইনফরমেশান রয়েছে সেইগুলো আমি একটু বাদ দিয়ে যাচ্ছি, একটু আলোচ্য জায়গাগুলো আমি পড়ছি। 26শে মার্চ 1903 সাল, এই দ্বিতীয় খণ্ডের 16 পৃষ্ঠা। তিনি আবার আমাদের রাখাল মহারাজকে লিখছেন, বলছেন শরীর খারাপের কথা একটু বলছেন এখনও বেশ ঠান্ডা আছে, গরম হলেও আপনি জানেন এখানকার স্বাস্থ্য খারাপ হয় না। বৃন্দাবন থেকে তিনি মহারাজকে লিখছেন 26শে মার্চ 1903। কুম্ভ শেঠদের মেলার জন্য এতদিন খুব জনতা ও গোলমাল গেছে, এখন সব ফুরিয়ে গেল, আবার যে ঠান্ডা সেই ঠান্ডা হয়ে আসছে। কৃষ্ণলাল ভালো আছে। যে সময় আপনাকে পত্র লিখি সে সময় কৃষ্ণলাল বড়ই অস্থির ও উদ্বিগ্ন হইয়াছিল, সম্প্রতি এখন অনেক কম। আমার জন্য আপনি বিশেষ চিন্তিত হইতেন না। আমার নিজের জন্য ধনজনের বড় অধিক আবশ্যক প্রভুর ইচ্ছায় হয় না, এবং আবশ্যক হইলেও অভাবও তিনি কখনো বোধ করিতে দেন নাই। সমস্ত জীবনে ইহা যথেষ্ট উপলব্ধি করিয়াছি। প্রভুকে না ভুলি এই প্রার্থনা, আর সব তার উপর ভার। আপনি মঠের লোক সম্বন্ধে যাহা লিখিয়াছেন পড়িয়া নিতান্ত দুঃখিত হইলাম। আশা করি নূতন বন্দোবস্তে ভালো স্থিতাবস্থা হইবে। আর স্বামীজির বিধি ব্যবস্থার চেয়ে ভালো বিধি ব্যবস্থা বা কী হইতে পারে। এইরকম করে শেষের দিকে বলছেন, শ্রীপ্রভুর যাহা ইচ্ছা তাহাই হইবে। প্রভু আমাদের বল দিন যেন আমরা তাহার দিকে দৃষ্টি রাখিয়া আপন আপন কর্তব্য করিয়া যাইতে পারি। এইখানেই এই চিঠি শেষ হচ্ছে। দেখুন, রাখাল মহারাজের সঙ্গে যখন উনি কথা বলছেন, কালকে যেহেতু মহারাজের তিথি পুজো, আমি পড়লাম এই কয়েকটা চিঠি, সেখানেও কিন্তু এই দেখবেন ওই ঠাকুরের কথাই বারবার হচ্ছে। কালকে কয়েকটি, এটি আমার খুব প্রিয় কৃষ্ণ বিষয়ক দুটো একটি গান করলে ভালো লাগবে। এটি গিরিশবাবুর লেখা, ঠাকুরের খুব প্রিয় গান। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। খোলের সঙ্গে এই গানটি, খোল কর্তাল সহযোগে খুব সুন্দর হয়।
কীর্তনাঙ্গে। কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি, কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি, মাধব মনমোহন মোহন মুরলী ধারি, মাধব মনমোহন মোহন মুরলী ধারি, কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি। হরি বল হরি বল হরি বল মুনামার, হরি বল হরি বল হরি বল মুনামার, কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি। ব্রজ কিশোর কালিয় হর কাতর ভয় ভঞ্জন, ব্রজ কিশোর কালিয় হর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন, গোবর্ধন ধারণ, বন কুসুম ভূষণ, দামোদর কংস দর্প হারি, শ্যাম রস রস বিহারী, হরি বল হরি বল হরি বল মুনামার, কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি, মাধব মনমোহন মোহন মুরলী ধারি। একটু নামান। কৃপা সিন্ধু কৃপাবেন্দু বিতর, দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবেন্দু মিতর, মম হৃদি বৃন্দাবনে কমল আসনে প্রাণ মন সনে বিহর, প্রাণ মন সনে
স্বামী কৃষ্ণানন্দের গান ওপরে করলেই ভালো। দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু নিতর মমরিরি বৃন্দাবনে কমল আসনে প্রাণ মন সনে বিহর প্রাণ মন সনে বিহর নয়ন মুদিবা চাহিয়া থাকি অথবা যেদিকে ফিরাই আঁখি নয়ন মুদিবা চাহিয়া থাকি অথবা যেদিকে ফিরাই আঁখি ভিতরে বাহিরে যেন হে নিরখি ভিতরে বাহিরে যেন হে নিরখি তব রূপ মন হর তব রূপ মন হর দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু নিতর এই কর হরি দীন দয়াময় তুমি আমি যেন দুটি নাহি রয় এই কর হরি দীন দয়াময় তুমি আমি যেন দুটি নাহি রয় জলের তরঙ্গ জলে করো লয় জলের তরঙ্গ জলে করো লয় চিদ ঘন শ্যাম সুন্দর চিদ ঘন শ্যাম সুন্দর দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু নিতর ওই পদে পরিব্রাজকের গতি যেন ভাগীরথী সাগর সংহতি ওই পদে পরিব্রাজকের গতি যেন ভাগীরথী সাগর সংহতি জীব শিব দোহে অভেদ মূরতি জীব শিব দোহে অভেদ মূরতি জীব নদী তুমি সাগর জীব নদী তুমি সাগর দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু নিতর बस राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा
नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय हनुमान